আজ আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের ফলের গাছ যা আমার বাগানে আছে। এটাগুলো দেখছেন স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি টবের মধ্যে স্ট্রবেরি। এই দেখুন স্ট্রবেরি ফলেছে, এই যে গাছে স্ট্রবেরি ফলেছে। এই যে আর একটা গাছে দেখুন স্ট্রবেরি ফলেছে। এই দেখুন আরও একটা গাছে স্ট্রবেরি ধরে আছে। এটা যেটা দেখছেন বেদানা গাছ, যে বেদানার ফুল এসেছে দেখুন, বেদানা গাছ। এই বেদানা গাছের মধ্যে একটা মৌচাকও আছে। উপরেই দেখুন আম গাছ, আমগুলো মুকুল এসেছে, আমের ফুল এসেছে। এবছর প্রথম এসেছে এই গাছটাতে আম্রমুকুল। এই গাছটা হচ্ছে জামরুল গাছ। পেয়ারার মতো সাদা সাদা ফল হয়, খেতে খুব সুস্বাদু। দেখুন এতে মুকুল এসেছে, দেখাবো, ছোটো ছোটো ফুল এসেছে। এই যে পুরো গাছটা ভরে ফুল আসবে, এই সবে ফুল আসতে শুরু করেছে। এই গাছটা দেখুন, এটা হচ্ছে জাম গাছ, না আমাদের ভারতীয় জাম নয়, এটা বিদেশি প্রজাতির একটা জাম। জামটা পাকলে লাল হবে না, পাকলে রসগোল্লার মতো ঠিক সাদা হবে। এই জামটাতে ফুল এসেছে দেখুন, দেখতে পাবেন আপনারা। এখন আমাদের দেশীয় প্রজাতির জাম গাছে ফুল আসেনি, কিন্তু এই গাছটাতে ফুল এসেছে। এই দেখুন ফুল, সাদা পাকা জাম। আমরা যখন পাকবে তখন একটা ভিডিওতে দেখাবো। সাদা জাম। এটা হচ্ছে পেঁপে গাছ। পেঁপে গাছ আপনারা সবাই জানেন, পেঁপে ধরেছে। এই হচ্ছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে ছোট ছোট জালি এসেছে দেখুন। এই যে এই যে কাঁঠাল গাছ অনেক বড়। এই দেখুন কলা গাছ আমাদের বাড়িতে, এই যে কলা ধরেছে দেখবেন, কলা গাছ। আমাদের বাড়িতে 4টে প্রজাতির কলা গাছ আপনারা দেখতে পাবেন। এই যে কলা বাগান, এই যে কলার কাঁধ ঝুলছে দূরে। এই একটা গাছ আপনাদের দেখাবো। এই গাছটা আপনারা অনেকেই চেনেন না, কিন্তু ফলটাকে হয়তো চেনেন। এটাকে মধু ফল বলা হয়। ফলটা চলতি নাম হচ্ছে সবেদা। এই দেখুন সবেদা ধরেছে, দেখাবো, সবেদা ধরেছে দেখুন। ফলটা চলতি নাম হচ্ছে সবেদা, এই সবেদা গাছ। এবার যে গাছটা আপনাদের দেখাবো সেটা আপনারা সকলেই চেনেন, কিন্তু এই প্রজাতির যে আম গাছটা দেখাবো এটা খুবই রেয়ার স্পেসিস এবং খুব দামি গাছ। এই গাছটার নাম হচ্ছে মিয়াজাকি। এই মিয়াজাকি আমের আম্রমুকুল এসেছে, সেটাই আপনাদের দেখাবো। আমটার দাম যেটুকু শুনেছি 3 লক্ষ টাকা কেজি, যেটুকু আমরা শুনেছি। লাল আমটা হয় জাপানি আম, একসময় জাপানের রাজারাই শুধু খেত। মিয়াজাকি ম্যাঙ্গো, মিয়াজাকি আম, জাপানি আম। এই যে একটা গাছ দেখছেন, এটা হচ্ছে ড্রাগন ফ্রুট। এই ড্রাগন ফ্রুট আপনাদের দেখাবো। গাছটাতে ফল ধরতে 3 থেকে 4 বছর লাগে। আমাদের বাড়িতে 4-5টা প্রজাতির ড্রাগন ফ্রুট আপনারা পাবেন। ড্রাগন ফ্রুটের চেয়েও বড় গাছ আছে,
ওটা অন্য সময় কখনো দেখাবো। এটা হচ্ছে ড্রাগন ফ্রুট। ওই যে দূরে দেখছেন আম গাছে আমরা মুকুল এসেছে। 4টে ধরনের আম গাছে মুকুল এসেছে। বাড়িতে প্রায় 4-5 ধরনের আম গাছ পাবেন, 4-5 ধরনের আম। এটা হচ্ছে ল্যাংড়া, মেয়াজাকি দেখালাম, আলফানসো পাবেন, আরও 2-3 ধরনের আম পাবেন। কলা গাছের ফাঁক দিয়ে দেখতে পাবেন আম মুকুল এসেছে। এটাও একটা আম গাছ। এবার আপনাদের দেখাবো সজনে গাছ। এই দেখুন সজনে গাছ, সজনে গাছ 7-8টা সজনে গাছ আছে আমাদের বাড়িতে। এই সজনে গাছ আপনাদের দেখাবো। ফুল এসেছে, ছোট ছোট সজনে ধরেওছে। একটা কাঁঠাল গাছ দেখিয়েছি, এবার আরও একটা কাঁঠাল গাছ দেখাবো। এখানেও ছোট ছোট কাঁঠাল ধরেছে। এই যে কাঁঠাল গাছটা দেখিয়েছি ওটা এটা হচ্ছে বেগুন গাছ। দেখুন বেগুন ধরেছে, এই যে বেগুন ধরেছে, বেগুন ধরে আছে। বাঁদরে বেগুন খেয়ে চলে যায়। বাঁদর আসে গাছে বসে বসে বেগুন খেয়ে, অনেক বেগুন ধরেছে, ভেতরে আছে আরও। এই যে সামনে টমেটো গাছ দেখতে পাবেন, দেখুন টমেটো, লাল লাল টমেটো পেকে আসছে। ওই যে বললাম 4 ধরনের কলা গাছ আছে, তার মধ্যে এই একটা কলা গাছ। এই বিভিন্ন শাক দেখাবো আপনাদের। লাল শাক, পুনকা শাক, এই যে খাড়ি শাক, এই দেখুন পালং শাক। যে একটা গাছ দেখাবো, ফুল ফুটেছে দেখুন। আমরা সবজি হিসাবে খাই, গাছটার নাম আপনাদের বলতে হবে। এটা হচ্ছে ফুল গাছ। বাড়িতে আমাদের 4 ধরনের জবা গাছ পাবেন, 3টে লাল, একটা হলুদ। জবা ফুল এখনও ফোটেনি, ফুটলে দেখাবো। এখানে পান গাছ দেখতে পাবেন, ছোট ছোট পান আছে। এই যে ছোট ছোট পান, সাঁচি পান। দেখুন ডালিয়া গাছ দেখাবো ফুল গাছের মধ্যে। এই যে গাঁদা, এনকা। গরম পড়ে গেছে তাই গাছগুলো ফুল কমে এসছে। আরও একটা গাঁদা, ফুলটা আপনারা সকলে চেনেন, আমরা প্রজাপতি ফুল বলি। ভালো নামটা আপনাদের কাছে জানতে চাইব। বিভিন্ন কালারের আছে। গাঁদা ফুল 2-3 ধরনের হয়, হলুদ, 3টে হলুদ কালারের, একটা রক্ত গাঁদা, একটা সর্ষে জাতীয় যে কালারটা, এটা আর একটা গাঁদা। এই ফুলটা কোথাও বলছি যে প্রজাপতি ফুল। এই ফুলটাকে আপনারা সকলেই চেনেন, নামটা জানতে চাইব, নামটা বলবেন। এটা 5-6টা কালারের আছে। এখন গোলাপ গাছে কুড়ি এসেছে। গাছটাতে 70-80টা ফুল ধরেছিল, কিন্তু আমাদের গরুতে খেয়ে দিয়েছে। সে আবার নতুন করে পাতা বেরিয়ে আবার কুড়ি এসেছে। দেখুন ছোট ছোট গোলাপ হয়, লাল গোলাপ। আরও কিছু ডালিয়া ফুল দেখাবো আপনাদের। এই গাছটা আপনারা জানেন, এটা একটা মেডিসিনাল প্ল্যান্ট, অ্যালোভেরা গাছ, ঘৃতকুমারী। দেখুন অ্যালোভেরা গাছ। এটা একটা ফুল গাছ, নীল অপরাজিতা ফুল, নীল অপরাজিতা। এটা হচ্ছে রজনীগন্ধা গাছ। গরমকালে জল না পেয়ে গাছগুলো মৃত প্রায়। এই যে দেখছেন দুটো সাদা ফুলের গাছ একসাথে আছে, বোঝাবে না।
দুটো কিন্তু আলাদা আলাদা। একটা টগর ফুল আছে, সাদা ফুল টগর, দেখুন কুড়ি এসেছে টগর গাছে। এই যে গাছগুলো কেটে ফেলে দেওয়া হয়েছিল, আবার বেরিয়েছে। আর একটা রঙ্গন, সাদা রঙ্গন। এই যে দেখছেন, এটা হচ্ছে আখ গাছ। এই যে আখ গাছ বেরিয়েছে, দেখুন আখ। এই যে এই গাছটা দেখছেন, এটা হচ্ছে কারি পাতার গাছ, কারি পাতা। আর এই যে এই গাছটা দেখছেন, এটা হচ্ছে মশলা গাছ। গরম মশলার একটা ফ্লেভার পাওয়া যায় সবজি বা চায়ের মধ্যে দিলে। লং, এলাচ, দারচিনি সব কিছুর ফ্লেভার পাবেন এই মশলা গাছে। ভালো করে দেখুন, একটা ছোট্ট গাছ আপনাদের দেখাচ্ছি। এই গাছটা, এটা হচ্ছে দারচিনি গাছ, খুব ছোট আছে এখনও। ছাগলে মুড়ে দিয়েছিল, আবার বেরিয়েছে। এই যে জবা গাছ বললাম আপনাদের, আমাদের বাড়িতে 4 ধরনের জবা পাওয়া যায়। এটা হচ্ছে জবা, এটা 12 মাসে ফোটে, ছোট ছোট পিঙ্ক কালারের ফুল হয়। এই যে আরও একটা জবা গাছ। এই জবা গাছটা নর্মাল যে জবা আমরা বাড়িতে দেখি, লাল জবা নর্মাল, সেই জবা গাছটা। সজনে গাছের মতো পেঁপে গাছও বাড়িতে অনেকগুলো পাবেন, 8-10টা তো পাবেনই, এদিকে ওইদিকে ছড়ানো ছেটানোভাবে। দূরে ওই কুল গাছ দেখা যাচ্ছে। এবছর আমরা 7-8টা কুল গাছ কেটে দিয়েছি। এই কুল গাছটা একটা আবার বেরিয়েছে। আর পেয়ারা গাছ কেটে দিয়েছি, 3টে পেয়ারা গাছ কেটে দিয়েছি, পেয়ারা গাছ ছিল, আর কুল গাছ কেটে দিয়েছি। এই যে বললাম পেয়ারা গাছ কেটে দিয়েছি। এই যখন পেয়ারা গাছ থেকে আবার পাতা বেরোচ্ছে, বললাম না, এই যখন এখানে আরও একটা পেয়ারা গাছ কেটেছিলাম, এই যে পাতা বেরোচ্ছে, এই যে পড়ে আছে। এই যে কুমড়ো গাছ, কুমড়ো গাছ দেখুন, একটা বড় কুমড়ো গাছ আছে ওইদিকে, কুমড়ো জালিও এসেছে অনেকগুলো। যে সিম গাছ দেখুন, ছোটো ছোটো সিম ধরেওছে, সিমগুলো পোকাও লেগে গেছে। সিম গাছটা নিজেই বীজ পড়ে বেরিয়েছে, আবার অযত্নে কোনো রকমে হয়েছে। এই গাছটা দেখুন, এই গাছটা হচ্ছে শিউলি ফুলের গাছ, অযত্নে ছোট থেকে বড় হচ্ছে ধীরে ধীরে। শিউলি ফুলের গাছ বড় হলে এখানে শিউলি ফুল ধরবে। আপনারা তো জানেন শিউলি ফুলের কত সুন্দর একটা গন্ধ বেরোয়। এই যে এই গাছটা দেখছেন, এটা হচ্ছে জাম গাছ, দেশি জাম গাছ। না ছোট আছে, এখনও ফুল আসেনি, দেশি জাম গাছ। সরস্বতী পুজোয় লাগে। বাসক গাছ দেখুন, জলের অভাবে একটু গাছগুলো মনমরা হয়ে আছে। এই যে বাসক ফুল সরস্বতী পুজোর সময় ফোটে। কাশি হলে আমরা ফুটিয়ে এর জল আমরা খাই, গরম জলে ফুটিয়ে। এটা হচ্ছে লাউ গাছ, একটা বড় লাউ গাছ ওই পাড়ে আছে। ওখানে লাউ ধরে, জালি আসে, কিন্তু বাঁদরে এসে লাউগুলো খেয়ে যায়। এই গাছটাকেও আপনাদের দেখিয়ে দিই। এটা খুব ছোট্ট একটা লিচু গাছ। আমরা প্রতি বছরই আমি লিচু গাছ লাগাই, কিন্তু গাছটা হয়ে ওঠে না, মারা পড়ে। লিচু গাছ এবছর একটা বড় গাছ আমার মারা গেছে, ফল ধরা গাছ, সেটা হচ্ছে আতা গাছ। একটা বড় আতা গাছ মারা গেছে, ফল ধরছিল। এই দেখুন, এটা একটা বীজ থেকে চারা বের করে গাছটা বড় হয়েছে। বীজ থেকে কোনো লেবু জাতীয় কিছু গাছ, গাছটা ফল ধরলে বোঝা যাবে কোন লেবু। এই যে এটা হচ্ছে লেবু গাছ, এই গাছটা লেবু গাছ, নার্সারি থেকে এনেছি, লাগিয়েছি লেবু গাছ। এই যে আরও একটা কাঁঠাল গাছ দেখাবো, ধীরে ধীরে বড় হচ্ছে কাঁঠাল গাছটা। এই যে আলফানসো আম গাছটা, এবারে মুকুল আসবে হয়তো, এখনও আসেনি আলফানসো। এই গাছটা হচ্ছে 12 মাসে আম গাছ, 12 মাস আম ধরবে। আগের বছর মুকুল এসেছিলো, এবারে আসেনি। এটা আর একটা বীজ থেকে চারা হয়ে লেবু গাছ, দেখুন লেবু বা কাগজি জাতীয় কিছু গাছ হবে, এখন ফল ধরলে বোঝা যাবে গাছটা। এই যে ড্রাগন ফ্রুট বলছিলাম না, ড্রাগন ফ্রুট আরও আছে। এই যে ড্রাগন ফ্রুট গাছ, আর একটা লেবু গাছ, এটাও বীজ থেকে হয়েছে, অনেক বড় হয়ে গেছে।
আর এই যে আর একটা ড্রাগন ফ্রুট গাছ দেখুন, ধীরে ধীরে বড় হচ্ছে। এই যে আরও একটা আম গাছ, আম্রপালি, আম্রপালি আম গাছ। এই যে খেজুর গাছ আছে দেখুন, খেজুর গাছ, খেজুর গাছ, খেজুর গাছের মধ্যে লাউ গাছ আছে, লাউ ধরে বাঁদরে খাই। আরও একটা আম গাছ, এই আম গাছটার নামটা আমি ভুলে গেছি, নার্সারি থেকে আনা। ওই যে দূরে একটা পেঁপে গাছ দেখা যাচ্ছে। এই যে আমাদের একটা ছোট্ট পুকুর শ্যাওলা হয়ে আছে, পুকুরে দেশি মাগুর আর শিঙ্গি মাছ ছেড়েছি। দেশি মাগুরের বাচ্চা দিলে অনেক মাছ হবে, দেশি মাগুর আর শিঙ্গি। আরও একটা বেগুন গাছ দেখাবো, ছোটো ছোটো ফুল হয়েছে, দু একটাতে জালিও এসছে মনে হচ্ছে। বেগুন গাছ, এই যে এটা হচ্ছে আঙ্গুর গাছ, অনেক লম্বা হয়েছে গাছটা, কিন্তু পাতাগুলো কেন জানি না মরে গেছে। হ্যাঁ, এবছর আঙ্গুর ফুল আসেনি, সুতরাং এবছর ধরবে না। আঙ্গুর গাছ, সবুজ আঙ্গুর। লাস্টে যে গাছটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে একটা চন্দন গাছ, লাল চন্দন গাছ, প্রায় 40 বছরের পুরনো লাল চন্দন গাছ। খুব সুন্দর একটা, এর কাঠের যে মাঞ্জ, মানে ভেতরের যে কাঠটা, লাল কাঠটা, সেটা থেকে আসে লাল চন্দনের সেন্ট, খুব সুন্দর। এই যে লাল চন্দন গাছের বীজগুলো লাল লাল হয়, যেন রক্ত প্রবাল পাথরের মতো।